হ্যালো গাইস, আবারও চলে আসলাম বছরের একদম লেটেস্ট ফোন টেকনো পোভা 5 প্রো 5G এর রিভিউ ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমার আগের 5টি ভিডিও থেকে অনেকটাই ভিন্ন। তার কারণ হচ্ছে এই মোবাইলটির ডিজাইন এবং প্রাইস। কোম্পানি এই মোবাইলটি 1 আগস্ট ঘোষণা দিয়েছে, অফিসিয়ালি ভাবে এখনও জানা যায়নি, তবে আমাদের বাংলাদেশে আনঅফিসিয়ালি ভাবে 22 আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল। টেকনো কি নতুন সুবিধাগুলো দিয়েছে এই মোবাইলে তা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। টেকনো এই প্রথমবার নতুন ডিজাইনের ফোন নিয়ে এসেছে। পিছনে একদম ক্লিয়ার উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। দেখেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এরপরও চেষ্টা করবেন সাথে দেওয়া কেসটি ব্যবহার করতে, অন্যথায় এটিতে আঙ্গুলের ছাপ পড়ার সম্ভাবনা আছে। এটি বক্সি টাইপের স্মার্টফোন এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে ফোনটির কালার দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ডার্ক ইলিউশন ও অপরটি হচ্ছে সিলভার ফ্যান্টাসি। এই ফোনটির ওজন হচ্ছে 220 গ্রাম। ফোনের ওজন ঠিকই আছে, কিন্তু হালকা একটু ভারী মনে হতে পারে। এই ফোনটির থিকনেস 9 মিলিমিটার, এর হাইট 6.63 এবং ওয়েট 3.01 ইঞ্চি। মোবাইলটির ডিজাইনের দিক থেকে তাক লাগানোর ব্যাপারটি হলো, যখনই আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন আসবে, যেমন লো ব্যাটারি, কলিং, চার্জ, গেম অ্যাকশন আসবে, তখন পিছনের এই RGB লাইটগুলো জ্বলতে দেখা যাবে, যা আগে কখনো টেকনোতে দেখা যায়নি, যা সবারই নজরকাড়ি। তাছাড়া আপনি ইচ্ছে মতো RGB লাইটের সেটিংগুলো করে নিতে পারবেন। ফোনটির চারিদিকে তাকালে ডান পাশের উপরে রয়েছে ভলিউম আপ বাটন ও তারই নিচে রয়েছে ভলিউম ডাউন বাটন এবং তার নিচে রয়েছে পাওয়ার বাটন। আবার এই পাওয়ার বাটনই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বাম পাশে আছে সিম কার্ড ট্রে, এতে রয়েছে ডুয়েল সিম কার্ড স্লট এবং SD কার্ড স্লট। আর নিচে রয়েছে 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, স্টেরিও গ্রিল এবং উপরে রয়েছে স্টেরিও গ্রিল অর্থাৎ স্টেরিও স্পিকার। ফোনটির এত সুন্দর ডিজাইনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ডিসপ্লের কথা বলি, এখানে তারা 6.7 ইঞ্চির IPS এর ফুল HD প্লাস ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করেছে, যেখানে আপনারা 16 মিলিয়ন কালার দেখতে পারবেন। মাল্টি টাচ ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2460 পিক্সেল এবং 396 ppi তার পিক্সেল ডেন্সিটি। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7%। 120 হার্জ হচ্ছে তার ফাস্ট রিফ্রেশ রেট এবং 240 হার্জ হচ্ছে তার টাচ স্যাম্পলিং রেট। যদি ব্রাইটনেসের কথা বলি, তাহলে 580 নিট ব্রাইটনেস ব্যবহার করেছে এই ফোনটিতে। ফলে ঘরের ভেতরে তো ভালো ফলাফল পাবেনই, বাইরেও একদম স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে এবং সাইড ভিউইংয়ের অ্যাঙ্গেলের মানও খুব ভালো, খুবই ভালো ফিল পাবেন ভিডিও বা গেম প্লে করে। এক কথায় IPS LCD কোয়ালিটি একদম সেই লেভেলের। সুন্দর এই ডিসপ্লেটির জন্য একটি লাইক হতেই পারে। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ফোনটির নতুন দিক চিপসেট হিসেবে থাকছে 6 nm এর Mediatek Dimensity 6080। আর আন্তত স্কোরের কথা যদি বলি, তাহলে 3.5 to 4 লাখের ভেতরেই আছে। এই ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে আমাদের দেশে, আর ভেরিয়েন্টটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB সেট মেমোরি। র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR4X আর রমের ভেরিয়েন্ট হচ্ছে UMCP এর মানে হচ্ছে UFS 2.1 থেকে অনেক ভালো এবং UFS 2.2 এর কাছাকাছি। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নর্মাল ব্যবহারকারীরা অনায়াসে 2-1 দিন চালাতে পারবেন। যারা গেমার রয়েছেন তাদের তো চার্জ চলে গেলে কোনো চিন্তাই নেই। চার্জ শেষ হওয়া মাত্রই 15 মিনিটের মধ্যেই আবার 50% চার্জ করে ফেলতে পারবেন। তার কারণ হচ্ছে ফোনটি চার্জ করার জন্য তার সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসর 6 nm হওয়ায় ফোনটি অনায়াসে 1 থেকে 1.5 দিন পর্যন্ত অনায়াসে টিপতে পারবেন। ফোনটিতে বাইপাস চার্জ সাপোর্ট করে, অর্থাৎ যখন আপনার ফোন গেমিংয়ের সময় আসল চার্জারের সাথে সংযুক্ত থাকে, তখন পাওয়ার সাপ্লাই ফোনটিকে পাওয়ার জন্য ব্যাটারিকে বাইপাস করে সরাসরি ফোনের গরম করার প্রভাবকে হ্রাস করে এবং ব্যাটারির আয়ু বাড়ায়। অপারেটিং সিস্টেমের জন্য Android 13.1 ব্যবহার করা হয়েছে, যা Android 13 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ডুয়েল স্টেরিও স্পিকার থাকায় একদম ভালো ও ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন। খেলার জন্য, ভিডিও দেখার জন্য অস্থির সাউন্ড পাবেন এই মোবাইল দিয়ে। কানেক্টিভিটিও ভালোই। তো চলুন এখন ফোনটির প্রাইস সম্পর্কে জেনে নেওয়া যাক। 8GB র্যামের সাথে 128GB রম এই ভেরিয়েন্টটির প্রাইস হচ্ছে বাংলাদেশে 25,000 টাকা। এখনও পর্যন্ত এই ফোনটির ফুল আপডেট ভালো করে পাওয়া যায়নি। তো আপনার কাছে কেমন লেগেছে ফোনটির পারফরম্যান্স, ডিজাইন, ডিসপ্লে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিছনে দুটি গোলাকার ক্যামেরা আছে, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং অপরটি হচ্ছে 0.08 মেগাপিক্সেলের AI ক্যামেরা। এগুলো হচ্ছে পেছনের মেইন ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি।
দেখুন ছবিগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এক কথায় বাজেট অনুযায়ী মোবাইলটির ক্যামেরাও অসাধারণ। মেন ক্যামেরা দিয়ে 30 fps-এ 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে আরও কিছু মজার ফিচার রয়েছে, যেমন মোবাইলের সামনের ও মোবাইলের পিছনের দৃশ্য একই সাথে মোবাইলের ক্যামেরা দিয়ে ধারণ করতে পারবেন এবং আকাশের কালার পরিবর্তন সহ আরও অসংখ্য ফিচার রয়েছে এই ফোনটিতে। আজ এ পর্যন্তই। আপনার কাছে কেমন লেগেছে ফোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোন কোন মোবাইলের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।